রবিবার আগরতলা কৃষ্ণনগর বয়েজ ক্লাবের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিজয় কুমার গার্লস এইচএস স্কুলের রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সময় রাজ্যের রক্তের সংকট দেখা যায়, তাই রাজ্যবাসীর উদ্দেশ্যে আহ্বান জানানো হয়েছে রক্তের সাম্যতা বজায় রাখার জন্য, রক্তদান এবং রক্ত গ্রহণের সমতা বজায় রাখার জন্য। আবার রক্তদান যদি অধিক হয়ে যায় তাহলে বেশি দিন মজুত রাখা যায় না রক্ত। মুখ্যমন্ত্রী জানান, রক্তদানের বিষয়টি আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে, কারণ রক্তের বিকল্প নেই, বাজারেও রক্ত কিনতে পাওয়া যায় না। আয়োজিত রক্তদান শিবির এই দিনে এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, টিবিএসসি বোর্ড সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী সহ অন্যান্যরা। পরে সকলে রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহিত করেন। বয়েজ ক্লাবের কেবিসির নাম আমরা সবসময় শুনি এবং আমার খুব ভালো লাগলো যে এই ক্লাবের মাননীয় সভাপতি একজন বিদ্বান ব্যক্তি এবং আপনাদের এখানে অনেককে দেখছি। তো এই ক্লাবের যাতে সুস্থ সামাজিক অবস্থাটা সবসময় বজায় থাকে সেই দিকেই আপনারা নজর রাখবেন। আমরা অনেক সময় কি করি, ক্লাবের মধ্যে আমরা জড়িত হতে চাই না। আমরা বলি যে আর এটা আমার কাজ নয়, কিছু ব্যক্তি আছে তাদের কাজ, এটা যেন না হয়। আমরা সবাই এই ক্লাব মানে আমার এই যে বাড়ি আছে, আমার যে এখানে আমরা যে জায়গায় থাকি, এই বাড়িতে এখানে যদি সহাবস্থান থাকে, যদি শান্তি সম্প্রীতি থাকে, তো আমারও তো কন্ট্রিবিউশন দরকার। এবং আমার মধ্যে অনেক চিন্তা আছে, অনেক ভাবনা আছে, যেটা আমি ক্লাবের মধ্যে যদি জড়িত থাকি তো আমি সেটা দিতে পারি সমাজকে, এবং সেটা পরিবর্তনের কাণ্ডারি কিন্তু আপনারা। এবং ভাবুন, একটা ক্লাবের মধ্যে কেউ প্রফেসর আছে, কেউ টিচার আছে, কেউ ডাক্তার আছে, কেউ ইঞ্জিনিয়ার আছে, কেউ ব্যবসা করছেন, কেউ ছোটদারি দোকানদারি করছেন, সব ধরনের লোকের একটা কসমোপলিটন, যাকে বলে একটা কসমোপলিটনের একটা সিচুয়েশন হচ্ছে ক্লাব। এটা একবার ভাবতে হবে কিন্তু। এবং সবাই কিন্তু সব ধরনের সবভাবে তার যে এক্সপার্টাইজ আছে, সে যে কাজে জড়িত আছে তার কিন্তু সেটা আপনাদের কাছে দিতে পারে। এর জন্য সবাইকে নিয়ে চলে। আর আজকাল সংহতি ক্লাবে তো আমি প্রায়ই যাই, আপনাদের মাননীয় বিধায়কের, সেখানে উনি এখনো ওখানের সেক্রেটারি। তো ওখানে আমি দেখলাম মেয়েদের, বেশি করে মেয়েদের ওরা পুজো টুজো সব চালায়। তো মেয়েরা যত, মহিলারা যত বেশি ক্লাবের সাথে যুক্ত হবে, তাহলে বোঝা যাবে সেই এরিয়ার অবস্থাটা। আমি আশা করি যে আপনাদের এই রক্তদান শিবির যারা ডাক্তারবাবুরা এসছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব।